আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় খুবই মজাদার সেই সাথে স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি। সকাল বিকেলের নাস্তায় বা টিফিনে আমরা একটু হেলদি আর ঝটপট বানানো যায় এই রকম রেসিপি তৈরি করার চেষ্টা করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা সিদ্ধ আলু গ্রেট করে নিতে হবে। অবশ্য আপনারা চাইলে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিলাম হাফ বাটি সুজি আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ চামচ লবণ। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। চালের গুঁড়োর পরিবর্তে আটা বা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, ঘন ব্যাটার বানাতে হবে, তাই জলটা সেই রকম বুঝেই দিতে হবে। আমার এই বাটির 1 বাটি জল লেগেছে, আর জল দেব না, ব্যাটারটা এরকম রাখতে হবে। এখন এর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 2 কোয়া রসুন কুচি, ধনে পাতা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস। তবে হাতের কাছে লেবুর রস না থাকলে হাফ চা চামচ চাট মশলা দিয়ে দেবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে একটু গাজরও গ্রেট করে দিতে পারেন। যে সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই রকম যে কোনো পছন্দের সবজি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এরপর 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে করে সুজিটা ফুলে গেছে আর সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। আবারও একটু মিশিয়ে নিলাম, আর এদিকে ভাজার জন্য তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন 1 চামচ করে ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে, তাহলে নাস্তাগুলো খুব মুচমুচে হবে। আমি নাস্তাটা ডুবো তেলে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন। তবে এটা ডুবো তেলে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। উপরটা বেশ ক্রিস্পি ক্রিস্পি হবে আর ভিতরটা বেশ সফট হবে। নাস্তার একটা পিঠ হয়ে গেছে, আর একটু সাবধানে এইভাবে উল্টে দিতে হবে। বাচ্চারা তো এমনিতে সবজি খেতেই চায় না, তো এইভাবে বেশি করে সবজি দিয়ে এটা বানিয়ে দিলে তৃপ্তি করে খেয়ে নেবে। না বললে কেউ বুঝতেই পারবে না যে এতে সবজি দেওয়া আছে। এভাবে উল্টে পাল্টে 2 পিঠ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমার 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে তুলে নিতে হবে। এটা বানাতেও বেশি সময় লাগে না, আর যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। বিকালে হালকা খিদে পেলে এটা বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার সকালে ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।